আজকে প্রথমবার একটা অন্যরকম রেসিপি করছি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। তোমরা হয়তো বুঝতে পারবে না আমি যদি না বলি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এটা আমলকির পেস্ট বানিয়ে নিয়েছি, আর এই আমলকিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাপানো আমলকি। তবে এটা জলের মধ্যে সরাসরি দিয়ে ভাপানো নয়, জলের পাত্রের উপরে একটা পাত্র দিয়ে ভাপিয়ে নিয়েছি, যেটা অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। ভিডিওটা করেছিলাম বাট ডিলিট হয়ে গেছে, ভুল করে ডিলিট করে ফেলেছি। যাই হোক, এখানে দেখো 1 চামচ পরিমাণ এখানে ঘি নিয়েছি। ঘিটা যেহেতু গলানো ছিল না, তাই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে গরম করে আমি গলিয়ে নিলাম। এবার পেস্ট করা আমলকিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে তলায় না লেগে যায়। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার ভিডিও দেখে করা, মানে ইউটিউব ভিডিও দেখে করা। আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, প্রথমবার আমি আমলকির আচার বানাতে যাচ্ছি। তো জানি না কেমন হবে, যেটাই হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্যই আর কি ভিডিওটা করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে বলো তো, সেন্টটা খুব সুন্দর বেরোবে, প্লাস একটু টকটক হবে। এই জন্যই আর কি আমি একটা লেবু দিয়ে দিয়েছিলাম। আর আমার ঘরে যেহেতু আখের গুড় ছিল, সেই জন্য আমি আখের গুড় দিয়েছি, এর মধ্যে কোনো চিনি দিইনি। চিনি দেওয়ার থেকে আখের গুড় দিয়ে করাটা বেস্ট হবে বলে আমার মনে হলো, তাই জন্য দিয়েছি। যাই হোক, তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটু গুলে নিয়ে জলের মধ্যে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, মানে আচারটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়, আর কর্নফ্লাওয়ারটাও বেশ আচারের সাথে মিশে যায়, এমনভাবে আর কি। একটু শুকনো শুকনো দেখো ভালো করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা যদিও আমি ভিডিওতে দেখিনি, তবে আমার মনে হলো যে একটু আচারের মধ্যে মশলা দিলে ভালো লাগবে, তাই জন্য দিয়ে দিয়েছি আর কি। জিরে মরিচ ভাজা করে নিয়েছি, নিয়ে বেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো শিলনোড়াতে বেটেছিলাম। সত্যি কথা বলতে আমারও কনফিউজড লাগছে যে কেমন লাগবে আমলকির আচার। কোনোদিনও আগে খাইনি বা আগে বানাইও নি। তো এটা ভেবেছিলাম এরকম করে দিলে কর্নফ্লাওয়ার, আমি ভিডিওতে যেটা দেখেছিলাম এরকম করে দিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কাটা যাবে, বাট পিস পিস করে কাটা গেল না। তবে আচার খেতে কিন্তু ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো দেখো আমি বয়ামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আর কাঁচের বয়ামে আমি রেখে দিলাম।